এরকম উঠান বৈঠকের মতো সুন্দর আয়োজন আমরা করতে পারি নাই। হামিদ ভাই আসলে একটা উদার মনের মানুষ। ওনার সম্বন্ধে এখন আমরা কিছু বলবো না, আমাদের কিছু এলাকার সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। এক নম্বরে ভাই, আমরা আজকে দীর্ঘ 4 থেকে 5 বছর পর্যন্ত আমাদের এলাকায় গ্যাস নাই, কিন্তু আমরা গ্যাসের বিল দিয়ে যাইতেছি। নাসির উদ্দিন পিন্টু ভাই আমাদের এলাকায় গ্যাস দিয়ে গেছেন, কিন্তু এই সরকার আসার পর থেকে আমাদের গ্যাস আস্তে আস্তে 1 বেলা পাইতাম, 2 বেলা পাইতাম, এখন টোটালি বন্ধ। কিন্তু আমাদের অনেকে এই গ্যাসের বিল দিতে দিতে বিরক্ত হয়ে গ্যাস লাইন অফ করে দিছে। আমি আশা করি হামিদ ভাই নির্বাচিত হলে এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমাদের আলীনগরবাসী এই গ্যাসের সমস্যা দূর করবেন। আর একটা বিষয় হলো সুয়ারেজ লাইনের যে আমাদের যে কার্যক্রমগুলো আছে, এখানে প্রতিদিন জুম্মার টাইমে হলে জুম্মা এবং দুপুরবেলা এই রাস্তাগুলি প্রতিটা ভিড়ের থেকে পানি উঠে যায়। মুসল্লিরা আপনার মসজিদে যাইতে পারে না, বাজার ঘাটে যেতে পারে না। হামিদ ভাইরা দেখাইছে আমাদের মাদ্রাসা গলিটা, যেখানে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে মসজিদের মুসল্লি আসা বন্ধ হয়ে গেছিল। এত বড় মসজিদ যেখানে আমরা 1000 লোকের নামাজ আদায় করি জুমার দিনে, সেখানে আমরা 400 লোক পাই নাই এই ময়লা পানির কারণে। তখন এখানে শামীম আসলো এবং শামীমের সাথে আলোচনা করে সাহেব আসলো, আয়সা ওনাদের সাথে আলোচনা করে ওনারা আমাদের কিছু অনুদান দিছে। দেওয়ার পরে এই রাস্তাটা আমরা ভিড়গুলো উঁচা করে